এক যে আছে ফুটকা, তার বড় ভুক, বড় ভুক। তার আছে এক ভাইপো, তার বড় মুখ, বড় মুখ। সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার, ওখানকার খাবার, খাবার খাবার খাবার, খাবার ইস খাবার। যার না আছে ধর্ম, না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। ওয়েলকাম টু ফুডকা, ওয়েলকাম টু নিউ টাউন। এই মুহূর্তে বিশ্ব বাংলা গেটের সঙ্গে আমরা ফুডকা অ্যান্ড ভাইপো। না, আজকে নিউ টাউন ঘুরে দেখবো, আমরা বিশ্ব বাংলা গেটেও উঠব এবং দেখব এই গেট থেকে নিউ টাউন কতটা সুন্দর লাগে। একদম। এই এক্সট্রিম রাইটে রয়েছে টিকিট কাউন্টার, বিশ্ব বাংলা গেটের টিকিট কাউন্টার। এখান থেকে আপনি আসবেন, টিকিট কাটবেন, ওপরে উঠবেন। সিঁড়ি দিয়ে উঠবো নাকি? প্রশ্নই উঠছে না, লিফটে উঠবো। ওকে, লিফট আছে, এক জোড়া লিফট আমাদের ঠিক পেছনে। এই লিফটে করে উপরে উঠবো। অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস প্লেস, ক্লিন ফ্রেশ এয়ার, প্রচুর গ্রিনারি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। সেটা তো ঠিক আছে, কিন্তু জায়গা নোংরা করাটা না আমাদের অনেকের স্বভাবে দাঁড়িয়ে গেছে। তো একটাই রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, জায়গাটা আপনাদের জন্য বানানো হয়েছে, দয়া করে পরিষ্কারভাবে এটাকে মেনটেন করবেন প্লিজ। যেভাবে আপনি আপনার বাড়িঘরদোর মেনটেন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ঠিক সেইভাবে নিউ টাউনের এই পরিবেশকে মেনটেন করুন, পরিষ্কার রাখুন। আমার আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, বিশ্ব বাংলা গেটের চাবি কার কাছে? সরি, ওয়েলকাম টু বিশ্ব বাংলা গেট। আমায় উড়িয়ে নিয়ে যাবে? হ্যাঁ। ভাল লাগছে তো? ওয়ার্ল্ড ইজ ওয়ান কান্ট্রি, অ্যান্ড আমরা রয়েছি এই মুহূর্তে বিশ্ব বাংলা গেটের ভেতর, টেকনিক্যালি যদি একদম। বলি। এই যে সার্কুলার রিংটা দেখছেন, এই সার্কুলার রিংয়ের ডায়ামিটার হলো 60 মিটার্স। আমরা হাইটে রয়েছি 25 মিটারে, তার মানে 10তলা। 10তলা বিল্ডিং এর হাইটে Around. রয়েছি। আর এই পুরো জায়গাটা আমরা ঘুরে দেখাচ্ছি, সো উই উইল ওয়াক ইউ থ্রু। এখানে একই সময়ে 100 থেকে 120 জনকে অ্যাকোমোডেট করা যায় এবং 70 জন এই রকম ঘুর পথে বসে এখানে খেতে পারেন, অর্ডার করতে পারেন তাদের প্রিয় স্ন্যাক্স। তার পাশাপাশি এই অসাধারণ ভিউ, যেটা আই গেস ইজ টু ডাই ফর। তো এবার তাহলে আস্তে আস্তে একটু খাওয়া দাওয়া করা যাক নাকি? হ্যাঁ, তুই এইসব কর, আমি খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, অলরেডি আসছে। থ্যাংক ইউ। আউট, আমি ক্যাশ নিয়ে নিয়েছি। কি হচ্ছে? তুই এসে গেছেন, খাবারটা খা। ফ্যান্টাস্টিক ভিউ আর তার সঙ্গে দারুণ খাবার, একদম। স্ন্যাক্স আইটেমস। তো গন্ধরাজ চিকেন টিক্কা, বাসন্তী পোলাও, কষা মাংস, চিংড়ির মালাইকারি, 100-100। 100-100।
দেখতে দেখতে বিশ্ব বাংলা গেটে বেলা অনেকটাই হয়ে গেল, মানে দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত। খাবাত তো রাত যখন হয়েই গেল, আমরা কি ডিনারটা বাড়ি ফিরে গিয়ে করবো ফুটকা? প্রশ্নই উঠছে না, এখানে ডিনারের যে আলাকাট আইটেমগুলো সেগুলো চেখে দেখলেই হয়। এক্সেলেন্ট। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, এখানে লাঞ্চ বুফেরও আয়োজন রয়েছে। সে আপনার ওয়ার্কিং লাঞ্চ হতে পারে, ফ্যামিলির সঙ্গে হতে পারে। টাইমটা শুধু মনে রাখবেন, দিনক্ষণ মনে রাখবেন, প্রতি মঙ্গলবার থেকে শনিবার দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত আপনার জন্য লাঞ্চ বুফের আয়োজন রয়েছে। আর রবি বা অন্যান্য ছুটির দিন আপনার জন্য লাঞ্চের আয়োজন, রাদার আলসে ব্রাঞ্চের আয়োজন রয়েছে সকাল 11টা থেকে দুপুর 3টে। এবার এর আলাদা রেট রয়েছে। এই সমস্ত ইনফরমেশন আপনি আমাদের এই এপিসোডের মাধ্যমেই পেয়ে যাবেন। আর একটা নাম্বারও দেওয়া থাকবে, যে নাম্বারে দয়া করে ফোন করে আসবেন, না হলে ওয়েটিং হলে আপনি বলবেন ফুটকার জন্য আমাকে ওয়েট করতে হলো। তারপর কি কি পেলে বলো? একটা ফিশ ইরানি টিক্কা, একটা চিকেন পাহাড়ি টিক্কা, আর একটা চিকেন লাতমেকাই। আমি একটা মাটন তাওয়া বিরিয়ানি পেয়েছি, তার সঙ্গে একটা চিকেন সিজার স্যালাড পেয়েছি। ও, বিরিয়ানির সঙ্গে আবার রায়তাও আছে। মোটামুটি জমজমাট ফিশ ফ্রাইও দেখছি। তো তাহলে এই মেনু কার্ডটা নিয়ে আমরা কি করছি? আমরা খেতে বসি। হোক। হ্যাঁ, এই হচ্ছে ইউনিক মেনু কার্ড, ক্যাফে ডিনার মেনু, বিশ্ব বাংলা গেট। অ্যান্ড আপনি অবভিয়াসলি এগুলো যখন খুলবেন, তখন এখানে পাস্তা থেকে, রিসোর্টো থেকে, মেন স্টেপলস, ইন্ডিয়ান, নন ভেজ, ভেজ, ভেজিটেরিয়ান স্টার্টার, স্যালাড, স্যুপ, সব কিছুরই আয়োজন রয়েছে। সব থেকে ইন্টারেস্টিং পার্ট আমার মনে হয়, যেটা আমাদের ভিউয়ারদের জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে আপনি স্ন্যাক্স খেতে চাইলেন, স্ন্যাক্স খেলেন, প্রপার লাঞ্চ করতে চাইলেন, লাঞ্চ করলেন, ডিনার করতে চাইলে সেটাও করতে পারেন। ইউ কুড ইভেন স্টেপ আপ ফর টি অর কফি। আর যদি আপনার খিদে নাও পায়, যদি মনে হয় না কিছু খাবো না, আপনি এমনিও ঘুরে দেখতে পারেন। আম্বিয়ান্সটাই এমন। শহর কলকাতাকে পুরনো স্টাইলে তো বহুবার দেখেছেন, এবার কলকাতাকে নতুন রূপে দেখার জন্য আইডিয়ালি অসাধারণ জায়গা এই সার্কুলার বিশ্ব বাংলা গেট। একটা হাইফাই দাও ফুটকা। ও কি আয়োজন করেছে ভাইপোর জন্য ফুটকা, কি আয়োজন করেছে একবার দেখুন। আমি আইটেমগুলো চট করে একটু সবাইকে বলে দিই প্লিজ। এটা হচ্ছে সিজার স্যালাড, অবভিয়াসলি স্টার্টার আইটেম। স্টার্টার আইটেম হিসেবে এটাও থাকছে একটা ভেজ ঝাল ফ্রাইজি রয়েছে। এই হচ্ছে ভেজ ঝাল ফ্রাইজি, এটাও খেতে পারেন, মেইন কোর্স হিসেবেও খেতে পারেন। এছাড়া চিকেন পাহাড়ি কাবাব, ওখানে রয়েছে ফিশ ইরানি কাবাব, ফিশ ফ্রাই, চিকেন লাতমেকাই, ইটস এ থাই প্রিপারেশন। এখানে প্রন অ্যালিওলিও, মাটন তাওয়া বিরিয়ানি উইথ রায়তা, ভেজ জাল ফ্রাইজি তো আগেই বলে দিয়েছি, আর ওটা হলো চিকেন ডাক বাংলো। ডেজার্ট আইটেম হিসেবে রয়েছে মুস দই, নাকি দই মুস, দই মুস, ওকে দই মুস, আর ওখানে গোলাপ জামুন স্টাফড উইথ রাবড়ি। বাহ, অ্যাটাক।
এই এত খেলে এই হয়, মানে ভালো খাবার দেখলে তো মাথা ঠিক থাকে না, তো এই অবস্থা দাঁড়িয়েছে। বাজে কথা বকো না, আমি যা খেয়েছি তুমিও ততই খেয়েছো। পেটের সাইজটা তো দেখতে হবে। মানে শুধু পেটের সাইজ নয়, হাইটটাও দেখো। আচ্ছা, এই সূত্রে দুটো লাইন বলবো। আর্জ কিয়া হে, ইরশাদ, তুমি কত লম্বা আর আমি কত বেটে, তুমি কত লম্বা আর আমি কত বেটে, আজ রাত্রে ভাবছি কাটাবো বিশ্ব বাংলা গেটে। চল বাবা তাড়াতাড়ি বেরো, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রি হলে রেস্টুরেন্ট বন্ধ করবে। ও বন্ধ করে দেবে? হ্যাঁ, এসি অফ করে দেবে? এসি অফ করে দেবে, আলো অফ করে দেবে, তো ভয় পেয়ে যাবি। চল ঠিক আছে, যাবো। তার আগে যাওয়ার আগে মানে বাড়ি ফেরার আগে একটু হালকা হয়ে নেবো। টয়লেটটা কোন দিকে গো? টয়লেটটা এখানে নিচে আছে, একদম বেরোবার সময় করে বেরোতে হবে। একদম নিচে যাব? হ্যাঁ, আসলে এত ওই জল স্টোর করার ওজনটা বেড়ে যাচ্ছে, ও। আর এটা ভারতের একমাত্র হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, ফলে ওজনটা একটা ফ্যাক্টর আর কি, সেই জন্য টয়লেটটা এখানে সুন্দর ব্যবস্থা, কিন্তু নিচে। তার মানে এখানে ওঠার আগে যাদের এই ঘন ঘন টয়লেট যাওয়ার অভ্যেস আছে তারা একটু হালকা হয়ে আসবেন, আর তারপর ভরপেট খেয়ে নিয়ে নিচে গিয়ে আবার হালকা হয়ে বাড়ি চলে যাবেন। একদম। ভেরি গুড, আমরা হালকা হব। চল। হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে আজকের এই এপিসোডটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুডকার ইউটিউব চ্যানেলে। আর আজকের বিশ্ব বাংলা গেটের এই স্পেশাল এপিসোডের মাধ্যমে সমাপ্তি ঘটল ফুডকা সিজন 3 এর। একদম। তো আমাদের পরপর এপিসোড তো দেখে যেতেই পারেন, তার জন্য অফকোর্স আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন, যাতে ফুডকা যখনই নতুন কিছু আপলোড করবে আপনি ইমিডিয়েটলি তখনই খবর পেয়ে যাবেন। আর তার সঙ্গে আরেকটা কথা, আমাদের যে ফুডকার ফেসবুক পেজটা আছে সেটাতে একটা টুক করে লাইক করে রাখলে ফেসবুকে আমাদের সমস্ত এপিসোডগুলো বা কি কি আসছে, কি কি হচ্ছে, সব কিছু জানা যেতে থাকে। রাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফুডকা, টেক কেয়ার। শেষ হলো সিজন 3, ফুডকা শেষ করলো সিজন 3, আমরা আপাতত ফ্রি, শেষ হলো সিজন 3। ফ্রি আবার কি? বাট আমরা আবার খাবো, আবার খাবো, বারবার খাবো, বারবার খাবো। এলাম ভুলে। ও আচ্ছা, এই দেখি, দেখি আরে, কি ভাই? প্রপারলি, আরে কি হচ্ছে রে? হচ্ছে না, heavy, এইভাবে খাবেন না, এইভাবে খাবেন না, দেখে শুনে খেতে হয়। পুলিশ পুলিশ। গোল পয়েন্ট। কোনো মানে হয়? ঠিক আছে। নাকে লাগালো না? হ্যাঁ।